খুব ভার্সাটাইল রোলে আছে এখানে গোল্ডিদা, ঠিক আছে, তিনি এখানে মিউজিকের সাথে যুক্ত আছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিং এর সাথে যুক্ত আছে। তো গোল্ডিদাকে আমি সেন্টার স্টেজে একটু ডেকে নেব। তো এরপর আমি ডেকে নিচ্ছি সহ অভিনেতা অভিজিৎ জানাকে রয়েছে। এর পাশাপাশি এবার আমাদের মধ্যমণি, ঠিক আছে, এই ছবির অভিনয় বলা যায় যে সেন্টার থেকে লিড করেছে, ঠিক আছে, রুদ্র চরিত্রে, ঠিক আছে, সুমিত ঘোষ। আমি একটু সেন্টার স্টেজে সুমিত ঘোষকে রাখছি। মোটামুটি কোর টিম যাকে নিউক্লিয়াস বলা যায় তারা এখন আমাদের মধ্যে রয়েছে। তো আমি মৈত্রীকে বলবো কিছু বলার জন্য সবার উদ্দেশ্যে। এটা আমার প্রথম ফিল্ম। এটা খুব আমি এবং আমার টিম সবাই খুব এটার পিছনে প্রচুর কষ্ট করেছি, কেটেছি। তো অনেক লড়াই করে বলতে গেলে এই ছবিটা আমরা বানিয়েছি। তো আমি অবশ্যই কথা বলছি, তো তার সাথে সাথে আমি সবাইকেই বলবো, একবার করে আমি বলবো কথা বলার জন্য। তো অ্যাকচুয়ালি এই ছবিটা আমরা শুরু করেছি কাজটা অনেকদিন আগে থেকেই। তো দীর্ঘ 5-6 বছর ধরে আমরা এটার পেছনে খাটছি। তো এটা এখন আমাদের টাইম হয়েছে তো রিলিজের জন্য। আমার এখানে এটা রুদ্র যে ফিল্মটা, রুদ্র ফিল্মটা একটা সাসপেন্স থ্রিলার। তো এটাতে অনেকেই রয়েছেন, অভিনয় করেছেন। তো রুদ্র একজন ইনভেস্টিগেট অফিসার। তো সমস্ত রকম ড্রাগস ডিলিং, বিভিন্ন রকমের যে সমাজের মধ্যে খারাপ কাজ হয় সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় রুদ্র, সেগুলোকে সলিউশন করে। তো তাদের একজন স্যারও রয়েছেন। তো স্যারও আমাদের এখানে রয়েছেন একজন উপস্থিত অভিনেতা হিসেবে। তো তিনি গানও করেছেন এই ছবিটিতে। তো আমি রুদ্রকে দেব কিছু কথা বলার জন্য। আমি একটু মৈত্রীকে বলি যে আরেকটু বলতে যে রুদ্রর যে রূপটা কীভাবে হয়, মানে আপনার মাথায় কি কার প্রথম মাথায় আসে, যে সঙ্গীতের মাথায় আসে না আপনার মাথায় আসে না, আর একটু ডিটেল একটু বলি। অ্যাকচুয়ালি এটা আমরা মানে আমি যেহেতু রিফার স্টুডেন্ট ছিলাম, তো তারপরেই আমি ওখান থেকে শুরু করি যে একটা ছবি বানাবো। তো সেখান থেকেই মনে হয়েছিল আমাদেরকে তো খুব বেশি বাজেটের মধ্যে আমরা করতে পারছিলাম না, তো কম বাজেটের মধ্যে একটা ভালো ফিল্ম বানাবো এরকম প্রচেষ্টা চলছিল। তো সেই সময় আমার মাথায় আইডিয়া আসে। সেই সময় আমাকে রৌনক কিছুটা হেল্প করে, রৌনক আমার বন্ধু হয়। তো রৌনককে আমি একবার অবশ্যই পরে এদিকে আসার জন্য অনুরোধ করবো। তো যে অ্যাঙ্কারিং করছে অনিন্দ, ওর সাথেও আমি কথা বলেছিলাম। সুমিত আমাকে অবশ্যই হেল্প করে কথাগুলো বলার জন্য যে কিভাবে আমরা এটা এক্সিকিউট করব। তো সেই সময় রুদ্রটা কোনো জায়গা থেকে মানে কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়ে করেছি সেরকম ভাবে বলবো না, এমনি লেখালেখি আমি করতাম আগে থেকেই। তো আমার মনে হলো যে এই ধরনের স্টোরি হয়তো হতে পারে। তো এটা বানানোর সময় অনেকের সাথে, গোল্ডিদার সাথেও কথা বলেছি, সুমিতের সাথেও কথা বলেছি, বলে আমরা ঠিক করি যে এই অনেকগুলোই স্টোরি ছিল সেই সময়। তো তার মধ্যে এই স্টোরিটাই আমরা ঠিক করি যে এটা নিয়ে আমরা কাজ শুরু করব। তো আস্তে ধীরে এটা নিয়ে আমরা রুদ্র করলাম কাজটা, এতদিন ধরে এতদিনের খাটনি নিয়ে আমরা কাজটা করলাম। তো আমি রুদ্রকে, যে আমাদের একটা রুদ্র, তো তাকে কিছু বলার জন্য আমি কাস্টিংসটা যদি বলে দেন, কাস্টিংস কারা কারা আছে? কাস্টিং আমরা সবাই নতুন মুখ এখানে। তো কাস্টিং এর মধ্যে রয়েছে হচ্ছে সুমিত
রুদ্র হিসেবে প্রেজেন্ট করছে। গোল্ডিদা এখানে স্টার হিসেবে রয়েছেন। অভিজিৎ পান্ডের ক্যারেক্টার প্লে করছে। আরো অনেকে রয়েছে, তো যারা আজকে এখনো উপস্থিত হতে পারেনি, তো অবভিয়াসলি রয়েছে, তো আমরা সেটা প্লে করবো, সেখানে আমরা দেখতেও পারবো কারা কারা রয়েছে। নোন ক্যারেক্টার এটা সবাই নতুনদের দিয়ে করা হয়েছে। নোন ক্যারেক্টার বলতে গেলে সেটা কি বলবো, আমরা তো নতুন ক্যারেক্টারদের নিয়ে আমরা কাজ করেছি। রিলিজ আমরা একটা টেন্টেটিভ ডেট 27 তারিখ, সেপ্টেম্বরের 27 তারিখ ধরে। হ্যাঁ স্যার। শুটিং কোথায় হচ্ছে দিদি? শুটিং কোথায় হচ্ছে? শুটিং কোথায় হয়েছে? শুটিং আমরা কলকাতাতেও করেছি, কিছুটা রানাঘাটের পাল চৌধুরী বাড়ি। এটা আমি বললাম কারণ হচ্ছে এটা অনেকেই শুনে থাকবে যে পাল চৌধুরী বাড়িতে শুটিং হয়, তো সেখানেও আমরা শুট করেছি। আদার্স অনেক জায়গাতেই করেছি, আউটডোর ইনডোর গ্রিন স্ক্রিনেও কিছু রয়েছে শুট আমাদের। তো কতদিন? দেখুন শুট গুলো হয়েছে না গ্যাপিং এ, মানে একবারে যে টানা অনেক দিন ধরে শুট করতে পেরেছি তা না, হয়তো মাঝে 5 দিনের করেছি, তারপরে আমাকে আবার মনে হয়েছে যে না এই জায়গাটা পছন্দ হচ্ছে না, তো সেটা আবার চেঞ্জ করে আমাকে রিশুট করতে হয়েছে, সেরকম হয়েছে। বলছি ছবির পরিচালক একজন মহিলা, কিন্তু এখানে কি কোনো নারী কেন্দ্রিক চরিত্র আছে? তাহলে তাদের অনুভূতি? হ্যাঁ অবশ্যই রয়েছে। তো সে রুদ্রের গার্লফ্রেন্ড যে তাকে রাখা হয়েছে, তো সেও রয়েছে আমাদের এই ছবিতে রয়েছে। তো অবশ্যই আমরা যখন হলে গিয়ে দেখবো তখন আমরা অবভিয়াসলি পুরো ছবিটা সম্বন্ধে আইডিয়া তো হয়ে যায়। কি নামটা? কটা হলে থাকছে সিনেমাটা? সিনেমাটা এইটা আমি কটা হলে রিলিজ আসবে যখন হবে তার আগে আমরা আবার আপনাদের সবাইকে ইনফর্ম করে দেবো। রিলিজ ডেটটা কি কনফার্ম? মানে এটা কি লেখা যাবে? রিলিজ ডেট 27 আর 4 দুটোর মধ্যে ধরে রাখছি। হ্যাঁ প্রি পূজার মতো। হ্যাঁ আমি মাইন্ডটা ট্রান্সফার করছি। গানের ব্যাপারটা একটু বলে দিন। হ্যাঁ আচ্ছা, চরিত্রায়ন নিয়ে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন আসছে সবার মধ্যে থেকে, আমি চরিত্রায়নটা একবার একটু বলে দিচ্ছি। সুমিত ঘোষ যিনি সেন্ট্রাল স্টেটে আছে, উনি রুদ্রায়ণ সেনগুপ্ত, ঠিক আছে, উনি নোন অ্যাজ রুদ্র রোলটা প্লে করছে। ওনার সাথে সহ অভিনেত্রী মানে হিরোইনের রোলে যাকে বলা যায় সে হচ্ছে তৃষা মণ্ডল, নেহা রোলে রয়েছে, ঠিক আছে। এর পাশাপাশি গোল্ডিদা উনি রয়েছেন SM ব্যানার্জি বলে একটি রোলে, ঠিক আছে। সায়ন মণ্ডল রানার রোলে, অভিজিৎ পান্ডের রোলে, ঠিক আছে। আনন্দ শঙ্কর রায় শ্রীবাস্তবের রোলে। এছাড়াও আরেকটি মহিলা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে ঐন্দ্রিলা চক্রবর্তী দ্বারা প্লে হচ্ছে, নাম হচ্ছে নিশা, ঠিক আছে। তো এই চরিত্রগুলো মোটামুটি আমরা পাচ্ছি, ঠিক আছে, যারা এই পুরো ব্যাপারটাকে ধরে রেখেছে পুরো। আমার পরিচালকের কাছে একটাই আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে সব জায়গায় নারীরা কোথাও পিছিয়ে থাকে না, এখনকার বর্তমান সিচুয়েশনে যেটা বলা হচ্ছে, সেখানে আপনি একজন নারী, একজন পরিচালক, সেখানে মেয়েদেরকে কেন আপনি লুকিয়ে রেখেছেন? কারণ আপনার ছবির নায়িকার না পোস্টারের ছবি আছে না তিনি উপস্থিত আছে, অথচ আজকে সাংবাদিক সম্মেলন, এই বৈষম্যটা কেন? অ্যাকচুয়ালি এটা আমি বৈষম্য বলবো না, কারণ এই ছবিতে নারী রয়েছে। আপনি যেটা বলছেন পোস্টারগত হিসেবে আপনি বলছেন, তো এখানে বেশিরভাগ যে সমস্ত অফিসাররা রয়েছেন পোস্টারের মধ্যে যাদের ছবি আছে প্রত্যেকে এখানে ক্যারেক্টার হিসেবে অফিসার। তো আমরা এখানে একটা অফিসিয়াল পোস্টার যেটা সেন্সার পোস্টার বলি, তো এটা আমরা সেটা রেখেছি। এবার নায়িকার যে পোস্টার রয়েছে সেটা একটা মোশন পোস্টার, সেটা আমরা আলাদাভাবে রিলিজ করবো এবং আমরা সেটা এখানে দেখাবো, স্ক্রিনে দেখিয়ে দেবো, সেটা এখানে আমরা রিলিজ করবো। আমাদের সেন্সার পোস্টার একটা রয়েছে, বাদ বাকি আরো পোস্টার রয়েছে, সেগুলো আমরা এখানে দেখাবো। চেষ্টা করা হচ্ছে এখন যতটা সম্ভব হলে আমরা রিলিজ করতে পারি সিনেমাটাকে। এটার পরে আমাদের দেখতে হবে প্রতিটি প্ল্যাটফর্মে কিভাবে এটাকে সেল করা যায়। শুধু এখানেই শেষ নয়, মাল্টিপল রাইটস আছে, যেরকম এয়ারপোর্ট রাইটস, এবং মাল্টিপল জায়গায় যদি আমরা করতে পারি সেল এটাকে, তাহলে আশা করা যায় যে রেভিনিউটা উঠে আসবে। সুমিতার জার্নিটা নিয়ে যদি একটু বলো, তোমার জার্নিটা কি অভিনয়ে আসা বা? ওকে, তো আমার জার্নি শুরু হয় 2011 সালে। সেই সময় থেকে আমার শুরু হয়, তো প্রথম শর্ট ফিল্ম, কিছু সিরিয়ালে ক্যারেক্টার হিসাবে কাজ করেছি। করতে করতে এটার প্রি প্রোডাকশন শুরু হয় নিয়ার অ্যাবাউট 2014 or 15। তখন থেকে এগুলো নিয়ে আলোচনা হতে আস্তে আস্তে আমাদের কাজ ফ্লোরের নামে 17 সালে এরকম অলমোস্ট।
এইভাবেই শুরু হয়েছে। এটা কি সিঙ্গেল একটা গল্প নাকি অনেকগুলো মানে এটা একটা সিঙ্গেল গল্প। স্টোরিটা বেসিক্যালি এখানে রুদ্র একজন অফিসার ইন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, তার কাছে মাল্টিপল কেসেস আছে, যেরকম ড্রাগস ডিলিং, চাইল্ড ট্রাফিকিং, এরকম বিভিন্ন কেসও সে একের পর এক সলভ করতে থাকে। করতে করতে গল্পটা আমাদের এগিয়ে যায়। তো বেসিক্যালি দিস স্টোরি ইজ বেসড অন হাউ রুদ্র সেভস দ্য সিটি ফ্রম দ্য ক্রিমিনালস। এটা কত মিনিটস না 135। 135 এর মধ্যে 4খানা গানও আছে। গানগুলো কারা গাইলো? গানগুলো গেয়েছে 2টো গান গেয়েছে জয় চৌধুরী, ঠিক আছে, একজন গেয়েছে সায়ন্তন, আরেকজন গেয়েছে বর্ধিকা, বসে আছে পাশে। First of all, thanks to Calcutta Press Club আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। গুড ইভিনিং এভরিবডি। আমি গোল্ডি, আমার ভালো নাম চন্দ্রমণি চৌধুরী। ফার্স্টে সবার কাছে একান্ত মানে কি বলবো কৃতজ্ঞ এবং থ্যাংকস টু এভরিওয়ান যে আপনারা এই মিডিয়ার মধ্যে আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছেন, আমাদেরকে এই সিনেমাটার ব্যাপারে সবকিছু বলার। আমি একদমই ভালো বলতে পারি না, তাও কিছু কথা বলি। ওরা আমার থেকে অনেক অনেক ছোট, আই এম ক্লোজ টু 40। এই কাজটা আমরা শুরু করি নিয়ার অ্যাবাউট 6-7 ইয়ার্স আগে আমরা কাজটা শুরু করি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি খুব স্যাচুরেটেড হয়ে গেছে, চেনা মুখ ছাড়া কেউই রিফ্লেক্টেড হয় না। এখানে ওই স্যার জিজ্ঞাসা করছেন যে বক্স কে আছে, বক্স আমাদের চারপাশে আছে কিন্তু আমরা তাদেরকে তুলে ধরি না। আপনার পাশে বাড়িতেও বক্স আছে, আমার পাশের বাড়িতেও বক্স আছে, কিন্তু সো কল ফ্যাটার্নিটিটা এরকম হয়ে গেছে নেপোটিজম ছাড়া কাজ দেওয়া হয় না। যে যাকে চেনে সে তাকেই কাজ দেয়। আমরা খুব স্ট্রাগল করে কাজটা করেছি, একটা পয়সা আমরা কারোর থেকে নিইনি। সুমিত, হি হ্যাজ ডান এভরিথিং, মৈত্রী, শি হ্যাজ ডান এভরিথিং। ও ফিল্ম ডিরেকশন পাস করেছে, ও অ্যাক্টিং পাস করেছে। করে আমরা একটা ভাবি যে একটা প্রজেক্ট তৈরি করব। যখন প্রজেক্টটা তৈরি করতে যাই তখন আমরা দেখি যে কিরকম চূড়ান্ত পলিটিক্সের ফেস করতে হয়েছে আমাদেরকে। এখানে টাকা দাও, টাকা না দিতে পারলে এটা করতে হবে, এটা যদি না করতে পারো ওটা করতে হবে, এটা ওটার মানে আপনারা সবাই জানেন আমি কি বলতে চাইলাম। তখন আমরা ডিসিশন নিয়েছি যেভাবে হোক আমরা আমাদের ওই ছোট ক্যামেরা দিয়ে শুট করবো। দেখুন, আমাদের কাছে ম্যাটার করে কন্টেন্টটা, কিন্তু কন্টেন্ট করতে গেলে তার একটা বড় ফাইন্যান্সিয়াল ভাইব্রেশন দরকার পড়ে, যেটা আমরা কখনোই পাইনি। বাট আপনারা যদি আমাদেরকে সেই সাপোর্টটা দেন, আমরা এই কন্টেন্টের উপরে আরো আপগ্রেডেড কন্টেন্ট আনতে পারবো না আমাদের। এবার এই কাজটা রিলিজ করতে কেন আমাদের এত লেট হলো, মেইন কথা আমরা সেভাবে সাপোর্ট পাইনি, কিন্তু আমাদের মধ্যে একবদ্ধতা ছিল। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল একটা ক্রাঞ্চ ছিল। আর 3 নম্বর ব্যাপারটা হচ্ছে আমরা অনেক দিক দিয়ে স্যাবোটেজ হয়েছি। আজকে রিলিজ করবো, করতে পারিনি, কেউ ছেড়ে চলে গেছে। কালকে রিলিজ করবো, করতে পারিনি, কেউ বলেছে না আজকে টাকা দিতে পারবো না। এরকম প্রচুর চ্যালেঞ্জেস আমরা ফেস করেছি। যে আপনাদের কাছে এই একান্তই অনুরোধ যে একটু আমাদেরকে উৎসাহ করবেন। আপনারা যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্টেশন করবেন তার উপর আমাদের ভাইব্রেশন, আমাদের রিফ্লেকশনটা ম্যাটার করবে। হ্যাঁ, এটা আমি বলছি না যে এটা সৃজিত মুখার্জি বা কৌশিক দা ওদের টাইপের কাজ হবে, এটা হয়তো খুবই একটা লো ক্যাটাগরি কাজ হবে, কিন্তু ওই কম বাজেটের মধ্যেও ভালো কাজ করে দেখানো যায়। কথাটা বলছেন কেন লো ক্যাটাগরি কাজ হবে কেন? না, এটা আপনি বললেন না স্যার যে বক্স কে আছে, না না বক্স তো আর্টিস্ট, আচ্ছা লো ক্যাটাগরি হবে। লো ক্যাটাগরি কাজ বলে মানে আমি একদম বলছি নিম্ন স্তরের কাজ। আমি বলছি তোর কাজটা ভালো, যথেষ্ট ভালো হতে পারে। ঠিক আছে, আমি আমার কথা ফিরিয়ে দিচ্ছি। রাইট। আপনাদের কাছে একটাই অনুরোধ, এটাই মাথায় রাখবেন যে আপনারা যদি একটু আমাদেরকে এনকারেজ করেন, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে। এই কাজটা 6 বছর ধরে ভেবে হলো, হ্যাঁ, এই কাজটা ধরো ভালোই হবে। অ্যাবসলিউটলি, ঠিক কিনা? এবার সময় লেগে গেছে, হয়তো আজ থেকে কোভিড এর আগে সিচুয়েশন এক ধরনের ছিল, কোভিড এর পরে সিচুয়েশন অন্য ধরনের। তা রিকোয়েস্ট করবো একটু আমাদেরকে সাপোর্ট করবেন, এনকারেজ করবেন, যাতে আমরা আরো ভবিষ্যতে ভালোভাবে কাজ করতে পারি এই টিমটাকে সঙ্গে রাখি। থ্যাংকস অনেক। আমি চার্গের ব্যাপারটা ঠিক সেরকম ভাবে হয়নি, ফেস করতে হয় না। মানে করেছি কাজ, ধরুন কোনো জায়গাটা পছন্দ হচ্ছে না, এবার সেই জায়গাটা তো আমি টাইম নিয়ে আবার রিশুট করবো, তো সেইটা মাথায় রেখেই করেছি কাজটা। লেন্দি হয়েছে প্রসেসটা, কিন্তু আমার মনে হয় আউটপুটটা তো আমি আমার থেকে 100% দিয়েছি। আমার টিম প্রচন্ড সাপোর্টিভ, প্রত্যেকে, একজনের কেউ এরকম বলবো না যে কেউ আমাকে মানে কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করেছে বা কিছু, প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করেছে। লং ইয়েগুলো যেটা হয় লুকসগুলো চেঞ্জ হচ্ছে। নমস্কার, আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড স্কোর আর
ছবি রি-রেকর্ডিং মানে ডাবিংটা করেছি, আমার স্টুডিওতেই কাজটা হয়েছে। তো কমলজিৎদা যেটা বললো যে কমলজিৎদার সাথে তো সত্যি ট্রু মিউজিকের সূত্রপাত থেকে প্রচুর কাজ করেছে, এবং আমার প্রথম যে গানের অ্যালবাম সেটাও প্রথম ট্রু মিউজিক থেকে বেরিয়েছিল। অ্যাকচুয়ালি আমি একজন মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট এবং একটা ব্যান্ডের ভোকালিস্টও, কোরালস বলে। তো প্রথম সুমিত আমার একটা গান শুনে, যেটা পাবলোর ছবির একটা গান, সেটা থেকেই রেফারেন্স হিসাবে এসেছিল। এবং তখন অ্যাকচুয়ালি যখন ও এসেছিল তখন আমার একটু শারীরিক প্রবলেম ছিল, একটা অপারেশন হওয়ার কথা ছিল, ফলে 6 মাস পরে আমি ওর কাজটা হাত দিয়েছিলাম। এবং ছবিটা দেখে আমার খুবই ভালো লেগেছিল এই কারণে যে একটা নতুন ছবি, আমি অনেক নতুন প্রচুর নতুন আর্টিস্টদের সাথে কাজ করি, মানে কারণ তারা খুব শখ থাকে তাদের কাজটাতে, হ্যাঁ, যখন তারা তাদের কাজটা নিয়ে আসে তাদের ডেডিকেশন লেভেলটা অনেক হাই থাকে। তো পপুলার আর্টিস্টদের সাথেও করি, কিন্তু নতুনদের সাথে অনেক বেশি করি। তো ও যখন নিয়ে এসেছিল কাজটা, আমার ছবিটা প্রথম আমি ছবিটা পুরোটা দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছিল যে একটা মানে গ্রিন স্ক্রিনের মধ্যে, যেটা বললো গ্রিন স্ক্রিনের সাহায্যে একটা, আমার ক্রাইম থ্রিলার খুবই ভালো লাগে। তো সেরকম একটা ওরা বানানোর চেষ্টা করেছে, এবং সেটার মধ্যে অনেক ডেডিকেশন ছিল, সত্যিকারেরই ডেডিকেশন ছিল। এবং যখন আমি ব্যাকগ্রাউন্ড স্কোরটা করতে বসি আবহসঙ্গীতটা, তো তখন সুমিতকে আমি দেখে নিতাম যে তুমি এসে দেখো সিন বাই সিন আমি করছি, তুমি শুধু বসে থাকবে, কারণ ডিরেক্টরের সাথে বা যে কাজটা জানে তার সাথে বসে করলে কি তাড়াতাড়ি স্মুথ হয়ে যায়। এবং সত্যি বলতে আমার মোটামুটি যেরকম মনে হতো আমি করতাম, এবং সুমিত তাতে কখনো বাধা দেয়নি যে এটা করা যাবে না, এটা ভালো লাগবে না, ফলে আমি খুব স্মুথলি কাজটা করে দিয়েছি। এবং ট্রেলারটা মোটামুটি দেখলেন যেটুকুনি সাউন্ড ছিল আর কি, পুরো ছবিটার অনেক ধরনের বাজনা রয়েছে, অনেক অর্কেস্ট্রা রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সেটা করেছি, আর ডাবিংটাও আমি করেছি, এবং ওরা অনেকেই ছিল যারা প্রথম ডাবিং করতে এসেছিল, তাদেরও করিয়ে দিয়েছি। এবং ছবির একটি ক্যারেক্টার বলে আমিও ডাবিং করেছি, তো সেটাও একটা ব্যাপার। তো এই আর কি, ছবিটা সবাই দেখবেন, একটা নতুন ছবি, নতুন মানে নতুন নিয়ে ছবি, এবং আশা করছি সবার খুব ভালো লাগবে, এটুকুই বলা।